আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তান যেন তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। ছিল এই 1 বছর মরে যাওয়ার পরের বাবা এখন ওর পুরো সম্পত্তি লাগবে। তার কাছে আমার সম্পত্তি তো আমাদের জমিদার বাড়ির সম্পত্তি। পপির তো কেনা সম্পত্তি না। পপির কেনা সম্পত্তি তো আপনাদের বলতেছি, ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সেগুলো তুই ভোগ কর। কিন্তু ভাই বোনের যে 5 কাঠা জমি, সে 6 কাঠা জমি, সেটা তুই নিবি কেন? ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়ায় বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওর করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিংয়ে গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে। বাপ তো দেয় নাই, বাপও দিছে, বাপও দিছে, আমিও দিছি। দুইজনে আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নাচছি। কিন্তু ও কখনোই আমাদের দেখে নেই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। তা ওর জন্য আমি তো ওর কাছে কোনো টাকা চাই না। আমার যা আছে, আমি জমিদারের বউ, আমার স্বামী জমিদার ছিল, তারা 14 গোষ্ঠী জমিদার। তাদের পপির টাকায় যে আমাকে খেতে হবে তা তো না। আমাকে আমার জায়গার থেকে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।